সে কথা বলতে শুরু করল। তার কণ্ঠটা বদলে গিয়েছিল, শোনাচ্ছিল সেই অপহরণকারীর মতো, যে একসময় আমার জীবনটাই ভেঙে দিয়েছিল। সে আবার আমাকে দমিয়ে রাখতে চাইছিল, আমাকে ভাঙতে চাইছিল। আর আমি আমার ভেতরের শেষ সাহসটুকু দিয়ে লড়ে গেলাম, কারণ ভয় পেয়ে বাঁচতে আমি আর রাজি ছিলাম না। সে বলল, এবার আমার কোন পথ থাকবে না। সেই দুঃস্বপ্নের প্রতিটা মুহূর্ত পুনরায় ঘটাবে, এইবার কোন ভুল ছাড়াই। তার শক্তি আমারটাকে চেপে দিচ্ছিল, আর আমি বুঝলাম সে আসলে কি চাইছে, আমাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা। সে আমাকে চেপে ধরল, আর যখন মনে হলো আর পারব না, উপরে চোখ গেল ছাদের সেই ফ্রেমটার দিকে, যেখানে হাঁড়িপাতিল ঝুলছিল। আমি গভীর নিঃশ্বাস নিলাম, আর সব শক্তি দিয়ে টান দিলাম। সবকিছু তার ওপর ভেঙে পড়ল, একটা শব্দ, আর সে নিথর হয়ে গেল, নিজের হিংস্রতার নিচেই চাপা। সুযোগটা হাতছাড়া করিনি, তার পা ধরে টেনে নিয়ে গেলাম করিডোরের লোহার পাইপের কাছে, আর হাতটা লাগিয়ে বেঁধে ফেললাম, যেন আর নড়তেও না পারে। তারপর নিজের আঘাতগুলো সেরে নিলাম। এইবার শিকারী জজি হলো।